এনাম ভাই, জি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনার মাছটা, জি ভাই। এই মাছটা আপনি কয়টা গ্রেডে বিক্রি করছেন? এটা বিক্রি করছি 20টা। 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 আপনি কি মানে আগের থেকে কথা বলে বিক্রি করছেন নাকি? আমি পাইকারের সাথে কথা বলে 20টা করে বিক্রি করছি। এখন গেটে আমি 20টাই পাইছি। 20টাই পাইছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আপনার আজকে মাছ আপনি কত মন দিবেন? আজকে কথা ছিল তো প্রায় আমার 150 মন মাছ দেওয়ার কথা ছিল, তবে আচ্ছা। মাছ এতটা আসে নাই পুকুর থেকে। মাছ আসে নাই? মানে হ্যাঁ, মাছ এতটা আনতে পারে নাই, মানে জালিরা আচ্ছা। জেলেরা এতটা মাছ আনতে পারে নাই। হ্যাঁ। কিন্তু আজকে 90-95 মন এরকম আশাবাদী। আজকে 95 মন দিবেন? জি জি জি। তাহলে আপনার এখানে মোট জায়গা কতটুকু? আমার এখানে জায়গা হচ্ছে 35 শতক। 35 শতক। 35 শতক কি পাট সহ না পাট ছাড়া? না না, মানে আমার পুকুরের ভিতরে আছে 35 শতক পাট চারা। পাট ছাড়া ভিতরে 35 শতক। এই 35 শতকে আপনি মাছ দিয়েছিলেন কতগুলো? মাছ দিয়েছিলাম আমি 2 লাখ মাছ দিয়েছিলাম। 2 লাখ মাছ দিয়েছেন? 2 লাখ মাছ 35 শতক। মাছটাকে আপনার রেনু নাকি পোনা? না, আমি রেনু না, আমি পোনা কিনে আনছিলাম, 50 পয়সা করে কিনে আনছিলাম। 50 পয়সা করে আপনি কিনে আনছিলেন? জি জি ভাই। তাহলে মাছটার বয়স কত বর্তমানে? মাছটার বয়স প্রায় 6 মাস প্লাস, 7 মাসের মতো হয়ে গেছে। 7 মাস হয়ে গেছে। তো 7 মাসে আপনি মাছটা ছেড়ে দিলেন? জি। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি কতগুলো খাবার খাওয়াইছেন? খাবার খাওয়াইছি আমি প্রায় 200 মনের মতো, এরকম 200 মনের মতো খাবার আপনি মাছটাকে খাওয়াইছেন। আর একটা প্রশ্ন করি, আপনি মাছটাকে এত দ্রুত ছেড়ে দিলেন কেন? 20টার মধ্যে ছাড়লেন কেন? না, এটা হচ্ছে আমি 20টার মাধ্যমে ছাড়ে দিয়েছি। আমি মাছ 20টার মাধ্যমে ছাড়ি না, এর আগের ব্রেজের মাছ ছিল আমার 10টা কেজি। 10টায় মাছ বিক্রি করছি। এখন এটা আমার পাশের পুকুরে আরেকটা, এই যে একটা পুকুর আছে এখানে দেখেন, এটার মাধ্যমে 2 লক্ষ মাছ আছে। এটা 2 লক্ষ মাছ? হ্যাঁ, 2 লক্ষ মাছ আছে। এটা আমার যোগানো প্রায় এই 120টার মতো হবে আর কি। ওটা 100, হ্যাঁ রেডো 120টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। ওইটার মাছটা এখানে একটু মানে অক্সিজেন ফিল করে, মাছটা বেশি অল্প জায়গাতে 15 শতক জায়গা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মাছটা এখন এটাকে ছেড়ে এই পোনাটাকে আপনি এখানে নিয়ে আমি আসবেন। এই পুকুরটা বিক্রি করে তারপরে পানি সেচ দেওয়ার পরে কাদাটা আবার এখান থেকে সরায়া, সরায়া এটাকে প্রক্রিয়া করে ওই পোনাটাকে এখানে নিয়ে আসবেন, এই জন্য ছেড়ে দিয়েছেন। আচ্ছা, মাছটা কি এর মাঝে কোনো সমস্যা হয়েছে? আমি মাছ ছাড়ার পর থেকে, যখন কিনে আনছি এরপর থেকে আমার মাছের কোনো সমস্যা, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই? কোনো সমস্যা হয় না এই পুকুরে ইনশাআল্লাহ আমার কোনো সময় দেখা দেয় না। তাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনার এই পুকুরটাতে আপনার শিং এটা নিয়ে কয়টা বেচ আপনি শেষ করছেন? আমি এটাতে আরো 3টা বেচ করেছি শিং, এটা নিয়ে 4টা। এর আগে ছিল, এর আগে একটা আমি ট্যাংরা করেছিলাম এটাতে। হ্যাঁ, ট্যাংরা করেছিলাম, সেটা আপনার 19,000 টাকা বিক্রি করছিলাম। 19,000 মন? কত মন মাছ হয়েছিল ওখানে? মাছ হয়েছিল প্রায় 45 মনের মতো। প্রায় 45 মন। তাহলে ওটাতে আপনি বাকি যে 3টা বেচ আপনি উঠাইছেন, 3টা থেকে আপনি লাভবান হয়েছেন? 3টাতে আমি সাকসেসফুল, লাভবান হয়েছে, কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়নি। সবচেয়ে আপনি এই বিগত 3টার মধ্যে সবচেয়ে ভালো আপনার রেজাল্ট আসছে কি শিঙে নাকি ট্যাংরায়? না, আমার শিঙে মানে ভালো একটা প্রফিট আসছে। সবচেয়ে ভালো প্রফিট আসছে শিঙে। শিঙে যেটাতে ভালো প্রফিট আসছে, ওটা আপনি কয়টা বিক্রি করছিলেন মাছটা? এটা আমি বিক্রি করছিলাম 10টায়। 10টায়? জি, 10টায় বিক্রি করছিলাম এভারেজ। আর এটা আপনার এভারেজ 10টা বিক্রি করছিলাম। আর কাটাতে এরকম 2-3টাও কেজি হয়ে গেছে। তাই নাকি? মাশাআল্লাহ, তো অনেক বড় মাছ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনার মানে টোটালি টাকা খরচ হয়েছে কত টাকা? এটাতে খরচ হয়েছে প্রায় 11 লাখ টাকার মতো আপাতত, এটার মাধ্যমে 11 লাখ টাকার মতো। হ্যাঁ। তাহলে এখন আপনি যদি আজকে 100 মন দেন, তাহলে 185 মন মাছের মতো আপনি আশা করতেছেন টোটাল? হ্যাঁ, তাহলে 185 মন মাছ যদি আপনি বিক্রি করেন, তাহলে কত টাকা আপনার বেনিফিট আসতে পারে? আশাবাদী আমি 185 মন কি 180 মন মাছ যদি হয়, তাহলে 18 লাখ কি 18.5 লাখ টাকার মতো, আপনার 8 লাখ বা 7 লাখ টাকার মতো আপনার 18 লাখ টাকার মতো মানে প্রফিট বিক্রি হবে। 8 লাখ টাকা কি 8.5 লাখ টাকার মতো আপনার প্রফিট হবে। আচ্ছা, তাহলে ধন্যবাদ জানাম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। আর আরেকটা কথা হলো যে আপনার নাম্বারটা আমি আমার ওই স্ক্রলে দিয়ে রাখবো, কারণ অনেক নতুন চাষি আছে এই এরকম যারা চাষ করতে চায়, যারা নাকি এই নতুন শীত চলে যাচ্ছে, শীত পরবর্তী অনেকে চাষে আসবে, তারা এই সম্পর্কে অনেকে জানতে চায়। তাই যদি ফোন দেয় একটু যতটুকু সহযোগিতা লাগে, যতটুকু সহযোগিতা দিতে পারি আমরা দিব। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর যারা নতুন উদ্যোক্তা, যাদের বাড়ির আশেপাশে হয়তো অযথাই জায়গা পড়ে রয়েছে, তারা যদি কোনো উদ্যোক্তা নিতে পারে, উদ্যোগে কাজ করে, তাহলে তাদেরকে একটা পরামর্শ দিলে এটা ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাষি ভাইরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার আশুর্য ইউনিয়নের হাসুয়ারি গ্রামের এনাম ভাইয়ের পুকুর পাড় থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা তখন দেখলেন এনাম ভাইয়ের সাথে কথা বললাম,
এনাম ভাই একজন সফল শিং মাছ চাষী, কারণ উনি এই পুকুরটাতে এর আগে 3টা সফল চাষ করেছেন, তার মধ্যে একটা তিনি ট্যাংরা দিয়েছিলেন। তো উনি আজকে মাছটা কেন ছেড়ে দিয়েছেন সেটা ব্যাখ্যা দিয়েছেন, তারপরে আমি আপনাদেরকে বলছি। ওনার পাশের পুকুরটা, এটাতে উনি রেনু দিয়েছেন, এই রেনুটা অক্সিজেন ফিল করছে, ফলে এটাকে এখানে এনে তিনি আবার নতুন করে চাষে যাবেন, ফলে এই মাছটা একটু আগেই ছেড়ে দিয়েছেন। আর বাজারটাও যেহেতু উনি মোটামুটি পেয়েছেন, তাই মাছটা ছেড়েছেন। তো যদি আপনাদের এই সম্পর্কিত আরো কিছু জানার থাকে, এনাম ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যারা আছেন জেনে নেবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা কমেন্টস এবং লাইক করে, আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটা শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা পুকুরের পাড় থেকে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।